আমরা সম্পদ কথা ভাবি, টাকা পয়সা, ধনজন, চারতলা বাড়ি, এটাই সম্পদ। কিন্তু শাস্ত্রে বললে এটা ইহজগতের সম্পদ, এটা এখানে থাকবে, কিন্তু যখন তুমি চলে যাবে এই সম্পদ সঙ্গে যাবে। কি যাবে? যে সম্পদ তুমি সারা জীবনে রোজগার করেছ, কি সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি আর হরিনাম। ওইটুকু কেউ নিতে পারবে না, ওইটুকু কেউ ভাগ পায় না। ওটা আত্মীয় স্বজন কেড়ে নিতে পারে না, ওটা ভাই ভাই ভাগ হয় না। ওই সম্পদটুকু তুমি যেদিন চলে যাবে সেদিন তো মানুষ সঙ্গে যাবে। কি বলে, যখন মানুষ মরে যায়, চাঁদে জানাতে যখন কাঁধে নিয়ে যায়, কি বলে? বললে হরি হরি বল, বললে হরি হরি বল। সেদিন হরি বল ছাড়া আর কোন সম্পদ যাবে। তো এই জন্য ভগবান আমাদের এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন কিসের জন্য? শাস্ত্রে বললে এই জগৎ সংসারে ভগবান আমাদের পাঠিয়ে দিয়েছে কৃষ্ণ ভজন করতে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইন মিশে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। এই মায়ার দাস হয়ে সংসারে লাথি খাচ্ছি, সংসারে দ্বন্দ্ব পাচ্ছি, জ্বালা যন্ত্রণা দুঃখ এটা আমরা সংসারে পেয়ে থাকি। কিন্তু তবুও আমরা বুঝতে পারছি না কেন? মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থাকি, মায়া আমাদের আবরণের পর্দা দিয়ে ঢেকে রেখেছে। এই জন্য ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারি। এই জন্য মহাপ্রভু প্রথমে সিদ্ধান্ত দিলে যে প্রত্যেককে সাধু সঙ্গ করতে হবে। এই সাধু সঙ্গ না করলে তার এই মোহ মায়া কাটবে না, আর মোহ মায়া না কাটলে আমাকে জানতে পারবে। আমি যে নিজেকে, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আমার কোথায় এই দেহ ত্যাগ করে যাব, এটা জানতে গেলে সাধু সঙ্গ করতে হবে, সাধুর বাজারে যেতে হবে। কোনো মুদির দোকানে বা কোনো বাজারে এটা পাওয়া যাবে না, এটা পাওয়া যাবে একমাত্র সাধু সঙ্গে। এই জন্য মহাপ্রভু প্রথম ছেলেকে বললেন সাধু সঙ্গ